আমাদের এই এলাকাতে খুলেছে একটা নতুন দোকান, যেখানে পাওয়া যাচ্ছে হচ্ছে ডালপুরি, আলুর পরোটা, ছাতুর পরোটা, কচুরি, রুটি, বিভিন্ন জিনিস এবং সমস্ত কিছুই খুব রিজনেবল প্রাইসে। এবার আমাদের এখানে বেসিক্যালি ডালপুরি খুব একটা বিক্রি হয় না। রাধাবল্লভী তো আমি এখনও দেখতে পাই না, তবে ডালপুরি দেখলাম এই দোকানটিতে নতুন রাখছে। তো এবার এই দোকানটা খুলেছে খুব বেশি হলে 2 সপ্তাহ হলো। তো অনেক দিন ধরেই ভাবছি যাব। এবার হয়তো নিরামিষ বা আমিষ এই চক্করে যাওয়া হচ্ছে না। তারপর যেহেতু শ্রাবণ মাস চলছিল, তো 15ই আগস্টের দিন সকালবেলাতে ছিল আমাদের ক্লাবে পতাকা উত্তোলন। তো সেখানে গিয়েছিলাম, সেখানে একদম সামনেই রয়েছে এই দোকানটি। তো সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম এই দোকানটিতে। আর যেহেতু শনিবার ছিল, তাই ওনারা বললেন ওনারা যে সবজি বা ডালটা প্রোভাইড করেন ডালপুরির সাথে, সেটা কিন্তু কমপ্লিটলি ভেজ। তো যেই ভাবা সেই কাজ, নিয়ে চলে এলাম ডালপুরি, আর তার সাথে হচ্ছে সেদিন ছিল ছোলার ডাল। সে দেখি মা বাড়িতে বানিয়েছে পনির দিয়ে চানা মশলা, একদম নিরামিষ, সেটাও টেস্ট করার লোভ ছাড়তে পারলাম না। সাথে নিয়েছিলাম মায়ের বানানো একটু আচার। এই ডালপুরিগুলোর দাম নিয়েছিল হচ্ছে 8 টাকা করে। তবে খেয়ে যা বুঝলাম প্রথম গরজটা, ছোলার ডালটা খেতে খুব সুন্দর হলেও ডালপুরিটা অতটা টেস্টি বানাতে পারেনি। এনাদের দোকানে ভীষণ ভিড় থাকে, হয়তো সেই কারণের জন্যই বেশ একটু কাঁচা কাঁচা ছিল। আর শেষ পাতে মা বললো একটুখানি চা না খেলে খাওয়াটা ইনকমপ্লিট হয়ে যাবে। চলুন তাহলে বলি দোকানটার লোকেশন। আপনি যদি আসানসোলের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আমাদের এসপি গড়াই রোডের আপনা মার্ট যেটা আছে জাস্ট তার পাশেই অবস্থিত। আর সহজ করে বলতে গেলে দুর্গা মন্দির বিদ্যাসাগর আবাসনের জাস্ট উল্টো দিকে এই জয়া বাবা লোকনাথ হোটেল।